আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি, কর্জে হাসানা প্রজেক্ট। এই কর্জে হাসানা, সুদ মুক্ত কর্জে হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই এলাকায়, যেই গ্রামে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, ওই মক্তবের মাধ্যমেই, ওই মসজিদের মাধ্যমেই, ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে কর্জে হাসানা দেওয়া হবে। এটা কেন? আমাদের মূল টার্গেট, মক্তব বলেন কর্জে হাসানা বলেন, আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদকে এম্পাওয়ার করা, মসজিদকে শক্তিশালী করা, ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা। একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না, মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে। এই পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিকভাবে, এবং এটা কঠিন কিছু না, এটা সহজ, করা যাবে। এর অনেকগুলো মূলনীতি আছে, অনেকগুলো বুদ্ধি আছে, তার মধ্যে এই দুইটা, আরও বুদ্ধি আছে। আর একটা বুদ্ধি কি, চেষ্টা করতে হবে মসজিদ মাদ্রাসাকে নিজ গণ্ডির বাইরে বের হয়ে এসে শুধু কোরআন হাদিস দার্স তাদরিস এটার মধ্যে না থেকে এর গণ্ডির বাইরে বের হয়ে এসে সমাজে যে অন্যায় অনাচার চলছে সেটাতেও বাধা দেওয়া, প্রতিবাদ করা। সমাজে অন্যায় অনাচার মানে গান বাজনার কথা বলি, সমাজে অন্যায় অনাচার মানে বেপর্দার কথা বলি, এগুলো তো আমরা বলেইছি, বহুদিন থেকে আপনারা শুনেছেন। সমাজে অন্যায় অনাচার মানে মানুষের সাথে অন্যায়। ওই যে লোকটা মারা গেছে, ওর মেয়েকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না, জুলম হচ্ছে, মানুষের উপর জুলম হচ্ছে। এক জায়গায় কেউ পুকুর খুঁড়ে মাছ আবাদ করবে, পুকুর খুঁড়তে দিচ্ছে না, কোন রাজনৈতিক দলের নেতা এসে চান্দা দাবি করতেছে, না হলে পুকুর খুঁড়তে দিবে না, মানুষের উপর জুলম হচ্ছে। কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে, মানুষের উপর জুলম হচ্ছে। তো মসজিদ মাদ্রাসা মানুষের উপর হওয়া জুলমকে বাধা দিতে যাবে, তাহলে মসজিদ মাদ্রাসার ক্ষমতা বাড়বে। আপনি যত ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন তত আপনার পাওয়ার বাড়বে, এবং আপনি নেতৃত্বের যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহর দরবারে। আর যখনই আল্লাহর দরবারে নেতা হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্রেরও নেতা বানিয়ে দিবে। বুঝতে পারবেন না কেমনে বানিয়ে দিবে, কিন্তু আল্লাহকে প্রমাণ করতে হবে, আল্লাহর কাছে প্রমাণ করতে হবে, আল্লাহ আমি ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য। আমি আমার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমার সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি। কেননা আল্লাহ নিজে ন্যায়পরায়ণ। আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ। পৃথিবীর কোথাও যদি মানুষ ন্যায় বিচার না পায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মানুষকে ন্যায় বিচার বুঝিয়ে দিবে। শুধু মানুষ কেন, পশু প্রাণীকেও আল্লাহ ন্যায় বিচার বুঝিয়ে দিবে। আর আল্লাহ সকল ক্ষমতার মালিক। তো আপনি ক্ষমতা চাচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতা দরকার, পৃথিবীর ক্ষমতা দরকার, ইসরায়েলের কাছে গোলাম থাকতে চাই না, তো ক্ষমতার মালিককে বলেন তো? আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে কেন? আপনি ক্ষমতা বাস্তবায়নের যোগ্য হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো বিশ্বের ক্ষমতা বাস্তবায়ন করছে ন্যায়ের সাথে। আল্লাহ তার নাম রেখেছে আজিজুন হাকিম। আল্লাহ বলেছেন, দেখো আমি মহাপরাক্রমশালী, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমি হাকিম, আমি জ্ঞানী প্রজ্ঞাবান, এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই কারণে আমি মানুষের উপর জুলুম করব? অসম্ভব। আমার ক্ষমতা আছে, তারপর আমি ন্যায় প্রতিষ্ঠা করি। আল্লাহু আকবার। আমার কোনো বান্দা, কোনো পশু প্রাণীর উপর আমি জুলুম করি না, কিন্তু আমার ক্ষমতা আছে, আজিজ, কিন্তু আমি অন্যায় করি না। তো যখনই আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দেবে। এটাই নিয়ম। এই জন্য সব নবী রাসূল ন্যায়পরায়ণ, সত্যবাদী, জন্মগত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে লিডার হওয়ার গুণ। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমরা নামাজ রোজার চমৎকার আছে, আহলে হাদিসদের আকীদাও ভালো আছে, নাই কি সত্য বলা জানে না, সাহসিকতা নাই, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না। ওই দলে মারামারি, ওই মুজদে মারামারি, ওখানে যাই দেখেন নামাজ রোজা সব আছে, ন্যায়পরায়ণতা নাই। দলের আমির যেই কর্মী বেশি চামচামি, যে হুজুর জি সার করেছে ওকেই পদ দিয়ে দিয়েছে, যেই কর্মী বেশি কাজ করেছে ওকেই দল থেকে বাইর করে দিয়েছে। তাহলে সে তার নিজের দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না। এই জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিবে না। কিন্তু হচ্ছে গোলামদের স্বভাব, এটা আমরা গোলামি করতে করতে এই জিনিসগুলো শিখেছি। এই জন্য এইটার থেকে আমরা যত বের হয়ে আসবো। তো যেটা বলছিলাম, আমাদের আরেকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে কর্জে হাসানা। কেন? মসজিদকে এম্পাওয়ার করা। এখন যে ক্ষমতার শূন্যতা বিরাজ করছে, এটা আমরা বসে বসে আর এক দলের কাছে কুক্ষিগত করে দিচ্ছি, যে আগে এক দল এই ক্ষমতার দুর্ব্যবহার করতে, এখন আর এক দল করুক। এইটাতে অন্তত মসজিদ মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের জায়গা থেকে মারামারি করার দরকার নাই। আপনি আল্লাহর এই আদেশটা বাস্তবায়ন করেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। অন্যায় হচ্ছে গিয়ে অন্তত বলেন যেটা অন্যায় করা উচিত হচ্ছে না, এতটুকু তো বলতে পারেন না? পারেন না? বলেন, এতটুকু বলা যায় না? যায় না। ওটাই আল্লাহ বলেছে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার।
অন্তত মুখ দিয়ে তো বলো যেটা অন্যায় হচ্ছে, তাহলেই তুমি ধীরে ধীরে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হবা, লিডার হবা, আল্লাহ তোমাকে নেতা বানিয়ে দেবে। তো এই মসজিদকে এম্পাওয়ার করার জন্য আমাদের হচ্ছে করজা হাসানা প্রজেক্ট, এই মসজিদগুলোর মাধ্যমেই সেগুলো ধীরে ধীরে বন্টন হতে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ফান্ড একদিন হয়তো অনেক বড় হতে পারে, আরও অসংখ্য মসজিদের অধীনে আসতে পারে। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহর দয়া এবং রহমতের কমতি নাই। যখন আমরা মক্তবের কাজ শুরু করেছিলাম তখন কোনো দিন ভাবিনি এটা 500 মক্তবে পৌঁছবে। এখন যদি হিসাব করা হয় যে 500 মক্তবকে ট্রেনিং দিতে, বই দিতে কত টাকা খরচ হয়েছে, ওই টাকার এখন হিসাব দাঁড় করালে যদি ওই দিন হিসাব করতাম যে 500 মক্তব চালু করতে এত খরচ হবে, তাহলে ভয়ে জীবনও শুরু করতাম না। কিন্তু এতদিনে হয়ে গেছে, কখন কখন কিভাবে হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, আমরা দোয়া করি যে আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দেখবেন এটাও একদিন অনেক দূর, অনেক বড় একটা পর্যায়ে পৌঁছে গেছে। তৃতীয় আমাদের আর একটা প্রজেক্ট আছে জামিয়া সালাফিয়ার মতো এই উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা স্থায়ী থাকে। যে বিডাই যে ইনভেস্টমেন্ট সামিট করতেছে, বিডার প্রধান আশিক, যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে দেশের বড় বড়, বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা আসতেছে, সিইওরা আসতেছে, ওই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক সবসময় থাকে, দার্স দেয়। আর বাহির থেকে, সৌদি থেকে তো আসতেই থাকে। অন্তত গত 12 মাসে, গত 1 বছরে অন্তত 10-এর অধিক সৌদি আরবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালাতও আছে। তো আমরা চাচ্ছি না যে এই উপকারটা শুধু আমরাই নেই, আমরা চাচ্ছি এই উপকার অন্যান্য মাদ্রাসাগুলোও পাক। আমাদের মানসম্মত শিক্ষকদের কাছে অন্য মাদ্রাসার শিক্ষকেরা ট্রেনিং নিক এবং আমরা অন্য মাদ্রাসাগুলোকে সহযোগিতা করি। এই জন্য আমাদের মুআদালা কার্যক্রম চালু হয়েছে। আপনাদের পরিচিত মাদ্রাসা থাকলে সেটা আমাদের অফিসে যোগাযোগ করে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় গিয়ে তারাও আমাদের মাদ্রাসার সাথে, জামিয়া সালাফের সাথে কানেক্টেড হয়ে মাদ্রাসা তারাই চালাবে, সব কিছুই তাদের থাকবে। কিন্তু সিলেবাস, শিক্ষার মান, প্রশিক্ষণ, মাঝে মধ্যে পরীক্ষার আয়োজন বা যত রকমের সহযোগিতা করা যায়, ঠিক মক্তব নিয়ে আমরা যেভাবে কাজ করছি, মাদ্রাসা নিয়ে আমরা সেভাবে কাজ শুরু করেছি। এটিতেও আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারপরে হচ্ছে এই যে আজকে একদিন আসলাম, চলে যাব, আবার কবে যদি কোনো দিন দেখা হয় না হয় তাহলে কোথায় পাবেন? এই যে মাসিক আল ইতিসাম, আজকে আপনাদের সামনে ভারতের বিষয়ে আলোচনা করছিলাম, গণতন্ত্রের ব্যর্থতা সম্পর্কে আলোচনা করছিলাম। দেখেন এখানে হেডিং দেওয়া আছে, গণতন্ত্রের ব্যর্থতা, ইসলামী খেলাফতের উত্থান। এবং এটা আমার লেখা সম্পাদকীয়, এখানে 5টা পয়েন্ট তুলে ধরা আছে যে গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা এবং কেন সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা তা লেখা আছে। বক্তব্যে এতগুলো বলতে পারিনি, আজকের বক্তব্যে। তারপরে সামনের মাসের যে মাসিক আল ইতিসাম আসতেছে, ওইটাতে ভারতে এবং ইসরায়েলে বর্তমান যা চলতেছে সেটার পুরো প্রেক্ষাপট তুলে ধরা আছে। তাহলে এই পত্রিকাগুলো যদি আপনারা সবসময় আপনাদের প্রতিষ্ঠানে রাখেন, আপনাদের মসজিদে রাখেন, আপনাদের ফাউন্ডেশন লাইব্রেরিতে রাখেন, তাহলে আমাদের সাথে আপনাদের যোগাযোগটা থাকলে স্থায়ী। আমি নিজে শুধু সম্পাদকীয় না, বরং প্রবন্ধ আলাদাভাবে প্রতি মাসে লিখি। আর এর ফতোয়া বোর্ড বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম ফতোয়া বোর্ড, যেখানে শুধু দেশের বড় বড় আলেমরা বসে না। কী করার, আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে, তো জুলুম ওনার সহ্য হয়নি। এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানেই মেরে ফেলে দিয়েছে, ওখানেই হত্যা করেছে। তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন, উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন, এই সাহসটা গোলামের হয় না, এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের হয়। তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না। এই জন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও, কেন এদের মেন্টালিটি সঠিক না, গোলাম অবস্থায় বড় হয়েছে। তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150, 200, 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন? আজ থেকে 200-300 বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আমরা আলাদা কেন? আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর আমাদের আর এক ভাই আফ্রিকাতে, ওরা স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করেছে। ফলত যেহেতু গোলামি করেছি, মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, বানু ইসরায়েলদের মতো। উদাহরণ নেবেন, এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে, কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে, হাজি, ওমরাকারী, কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। একদল আছে বোনকে ভাগই দেয়নি, আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি। যেটা ভালো ফরওয়ার্ড জমি, দামি জমি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, সেটা বোনকে দিয়েছে। তাহলে সে হাজি, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম বড় জালসার সভাপতি,
এই রকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে, কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইলের স্বভাবে চরিত্রে চরিত্রবান। আরো একটা উদাহরণ দিই, আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ, যৌতুকের ভিত্তিতে বিবাহ। তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায়, জুলম। তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে, তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে, এই 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 জিনিস লাগবে। তো সে তাহলে কি, সে গোলাম। তো এই সমস্ত গোলাম যারা, এদের দিয়ে কি হবে না? ধরেন মনে করেন আমি একজন হাজি, আমি একজন নামাজি, আল্লাহওয়ালা, ওমরাকারী, আমি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাধারণ মানুষ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত, অনেক কিছু। তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিইনি। বোনকে বলছি, বোন ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবে। বোন মাফ করে দিয়েছে, আমি জান্নাতে চলে গেছি, হতে পারে এটা। বোন ক্ষমা করে দিয়েছে, আমি জান্নাতে, এটা হতে পারে। কিন্তু আল্লাহ কোনোদিন এটা করবেন না, আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব। নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না। আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না, তার দয়ায় কোনোদিন বানাবেন না। কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব। একে যদি নেতা বানিয়ে দিই, যে তার বোনের সাথে দুর্নীতি করেছে, ও তো রাষ্ট্রপ্রধান হলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। গত 16 বছর তো তাহাজ্জুদ পড়েই দুর্নীতি হয়েছে। তাহলে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস, যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই, ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই, ভারতের গোলামি থেকে মুক্তি চাই, তাহলে কি নেচার গোলামানা, নেচার বাদ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে। স্বাধীন মানুষের স্বভাব কি? আবু সুফিয়ান কাফের, মুশরিক, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, অসংখ্য যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়েছে, কিন্তু আবু সুফিয়ান লিডার, বাই বর্ন লিডার। তো আবু সুফিয়ান কোরাইশ কাফের সর্দার, ওকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে ওর চিরশত্রু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। তা আবু সুফিয়ান একটা কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে। তাহলে ওই যুগের 1400 বছর আগের কাফের মুশরিক চারিত্রিক দিক থেকে, নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মুনাফিক বানু ইসরাইল মুসলমানের চাইতে ভালো। তাহলে মুনাফিক বানু ইসরাইল মুসলমান তো গোলামই থাকবে। আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে 1947-এ ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম, তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে, এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে। একটা সিস্টেমের নাম গণতন্ত্র, আর একটা সিস্টেমের নাম সুদ। আর একটা সিস্টেমের নাম কি? সুদ। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না। গণতন্ত্র মানেই চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা। গত 16 বছর কিসের নামে দেশ শাসন হয়েছে? গণতন্ত্রের নামে। খুন, গুম, আয়নাঘর, লুটপাট, ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে। আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে। এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে, মসজিদ চালাতে পারে, তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে? পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান। কঠিন কিছু না, ঠিক করতে পারবে। কিন্তু গণতন্ত্র কি বলছে? না, এভাবে ঠিক করা যাবে না। তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবে, তাহলে তো তোমরা সব সত্যবাদী, ন্যায়পরায়ণ হবে, আমানতদার হয়ে যাবে। তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না। তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কীভাবে? ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হব, আমাকে কে কে ভোট দিবি। ওর বিপরীতে আর একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হব, আমাকে কে ভোট দিবি। যে দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে গেল। তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক, ও নিজেও মিথ্যুক, আর বিপরীত দলও মিথ্যুক। তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে। তো যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত আছে, ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না, সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ। আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা। পরামর্শের ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো কাউকে ঠিক করবেন। মানে যখন 5ই আগস্টে সরকার বিদায় নিল, তখন ছাত্ররা যদি বলতো যে এখন গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত, এই আমি নেতা হবে আমাকে ভোট দে, বলতো আমি নেতা হবে আমাকে ভোট দে। ওদের মধ্যে মারামারি লেগে যেত। ওরা বলছে না, আমাদের চেয়ে একজন যোগ্য কাউকে দরকার যে দেশ চালাবে, চলো পরামর্শ করি কে যোগ্য। তখন মানুষ নিজের চেয়ে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে। তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে।
এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে, তো এই যোগ্য মানুষকে সরাতে হবে, তার জন্য কি লাগবে? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট, কত জঘন্য, কত বাটপার। যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে, তার নাম গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন, এখানে আসলে জনগণের শাসন হয় না। দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে, তাও আবার নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুককে মনোনয়ন দেবে। তো মনোনয়নও তো বিক্রি হয়, যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেবে। তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আবার বাংলাদেশের 16 কোটি মানুষের 14 কোটি মানুষ, 80% মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন, পোস্টার ব্যানার, সমাবেশ, সভা, সম্মেলন, ইফতার পার্টি, কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয়। আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার? কোনো ক্ষমতা নেই। তাহলে এই টাকা দিবে কে? এই দেশের শীর্ষস্থানীয় 100 দুর্নীতিবাজ ব্যবসায়ী। তাহলে ওই 100 দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে। আপনার ভোটটা ওই দুর্নীতিবাজ ব্যবসায়ীর টাকাতেই কিনে নেবে। তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠা হলো? এটা একদল এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট, পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত হলো। আর 2 নম্বর গোলামির নিজামের নাম হচ্ছে সুদ। 2 নম্বর গোলামির নিজামের নাম কি? সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নাই। আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি, সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ। যেমন আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি। এখন এই মুহূর্তে আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে 500 মক্তব চলছে, বলেন আলহামদুলিল্লাহ। তো 500 মক্তব কীভাবে চলছে? এই 500 মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে গিয়ে 1 সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে, ব্যাচ ব্যাচ, 20 জন 30 জন। তাহলে 500 জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফিয়াতে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে। আর এই 500 মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই, সে বই ফ্রি দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে, বলেন আল্লাহু আকবার। এবং এই রমজানে, যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল, এই রমজানের ঈদে 500 মক্তবে ন্যূনতম হলেও হাদিয়া 500 মক্তবের ইমামের জন্য বন্টন করা আছে। 2000 হোক 3000 হোক, সাধ্য অনুযায়ী দেওয়া আছে, তাদেরকে মূল্যায়ন করা আছে, চেষ্টা করা আছে মূল্যায়ন করার। তাহলে আপনি আপনার মক্তবকে দাওয়া ইলাল্লাহর অধীনে করবেন, এর জন্য আপনাকে কিছুই করা লাগতেছে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে। ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দিব, ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব, ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটাও আমরা দেব, ট্রেনিং ফিটাও আমরা দেব। কিচ্ছু মসজিদকে দিতে হবে না, মসজিদের কমিটিকে দিতে হবে না। তারপরেও যদি একটা মানসম্মত মক্তব আমরা চালাতে না পারি, তাহলে সেটার জন্য জবাব আমাকে নয়, যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদেরকে দিতে হবে। কেননা ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক, যখন ব্যাচ শেষ হয় পড়ার মান বাড়ে। এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে, একটাতেও হুটহাট কিছু হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন 900 বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারত। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো 950 বছর, আল্লাহ ধ্বংস করলেন 950 বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত 16 বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কোনো কিছু করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছি, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, 1 সেকেন্ড 1 মিনিটে কাজ হয়ে যাবে।
নবীর দোয়া কবুল হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর, অন্তত 30, 35, 40 বছর পর। কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন। ফেরেশতাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও, কত সহজ। তো জেল থেকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে। এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশাহ স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারবে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোপুত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে। মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাপ ইয়াকুব আলাইহিসসালামকে বলছে, আব্বা, আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। তো একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি আমাদের যে হক, দায়িত্বের জায়গা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিতা আমাদের করতে হবে। এটা হলো 1 নম্বর শিক্ষা, যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন। আপনাকে আরও সিম্পল, সহজ করে বলি, ইসরায়েল তো বহু দূর হয়ে গেল, আমাদের পাশের দেশ ভারত। ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর, লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না। লা খারাজা, এটা আরবি শব্দ, খারাজ মানে কর, ট্যাক্স, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মোগল শাসন আমলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মোগল শাসন আমলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200, 2-1টা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে।
কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মতো বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মোগল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত লাশের উপর পর্যন্ত রাগ মিটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, না হলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে তারাও স্বাধীন থাকবে। নাহলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি। এখান থেকে আমাদের পরের প্রশ্ন, পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহাপবিত্র সেই আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে, তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন
যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বানু ইসরাইল, একটা ধারার নাম বানু ইসমাইল। একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজেরার বংশধর আলাইহিমা সালাতু ওয়াসসালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী